কাল 20 তারিখে যে মোহামেডান ভার্সেস এফসি গোয়া ম্যাচ আছে, সেই ম্যাচে মোহামেডান কি ঘুরে দাঁড়াতে পারবে? আজকের ভিডিওতে সেই নিয়েই কথা বলবো, কারণ আমরা গত ম্যাচে জামশেদপুরের এফসির বিরুদ্ধে মোহামেডানকে যেভাবে পারফরমেন্স করতে দেখেছি, তাতে করে কিন্তু মন জিতে নিয়েছে মোহামেডান সমর্থকদের বলো বা আদার্স ফ্যানদের মন জিতে নিয়েছে মোহামেডান। যেভাবে জামশেদপুর এফসির বিরুদ্ধে তারা পারফরমেন্সটা করেছে, তারা হেরেছে ঠিক আছে, কিন্তু ফুল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে এত সুন্দর যে পারফরমেন্স করা যায় বা জেতার জন্য মরিয়া চেষ্টা করা যায়, সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। যদি তাদের কাছে ভালো বিদেশি থাকতো, কোনো উন্নতি মানের বিদেশি থাকতো, তাহলে ম্যাচের হয়তো মোড় ঘুরে যেত, হয়তো ড্র হতো, নয়তো উইনও হতে পারতো। পুরো জেতার জন্য মরিয়া চেষ্টা করেছিল মোহামেডান এফসি। তো আজকের ভিডিওতে সেই নিয়েই কথা বলবো যে মোহামেডান কি পারবে আদৌ এফসি গোয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে। যথেষ্ট এফসি গোয়া অনেক ভালো টিম, তারা অলরেডি এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলেছে, সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে, তারা চাইছিলেও তারা ভালো পারফরমেন্স করে, তাদের কাছে ভালো স্কোয়াড রয়েছে অনেক, তাই প্রায় 10 সিজন ধরে আইএসএল খেলে আসছে, তো তাদের কাছে অনেক অভিজ্ঞতা রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান কি এফসি গোয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারবে? কারণ যদিও ঘুরে দাঁড়ানোর প্রশ্নটা খুবই কম রয়েছে, কিন্তু তাদের যে বিদেশিগুলো, এফসি গোয়ার যে বিদেশিগুলো, যে ভালো ভালো বিদেশিগুলো, তারাও কিন্তু আমাদের ইন্ডিয়া ছেড়ে বা ক্লাব ছেড়ে অন্য ক্লাবে চলে গেছে। তো সেই জায়গায় যদি দাঁড়িয়ে দেখি, এফসি গোয়ারও কিন্তু ইন্ডিয়ান স্কোয়াডেই আছে, কেবলমাত্র একটা দুটোই বিদেশি আছে, বাকি সব দেশি প্লেয়ারগুলো আছে। তো আমরা দেখেছি ইন্টারকাসির বিরুদ্ধে, আমরা লাস্ট ম্যাচে দেখেছি যে এফসি গোয়া ইন্টারকাসির বিরুদ্ধে তারা 1-1 গোলে ড্র করেছে। লাকিলিভাবে ড্র হয়েছে, যেখানে এক গোল খেয়েই গিয়েছিল ইন্টারকাসি। ফার্স্ট হাফে একটা গোল মেরে দিয়েছিল, সেকেন্ড হাফে তারপরে গোল করে সমতা ফেরায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা যেভাবে পারফরমেন্স করছে মোহামেডান এসসি, মোহামেডান স্পোর্টিং ক্লাব, তো একটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে মোহামেডানের কাছে। কারণ যথেষ্ট আগের যদি যে একটা করে ম্যাচ খেলেছে এফসি গোয়া এবং মোহামেডান এসসি, যদি এই দুটো ম্যাচের মধ্যে কম্পেয়ার করা হয়, তাহলে সেখানে মোহামেডান এসসিরই কিন্তু পারফরমেন্স বেটার রয়েছে। কম্পেয়ার যদি করা হয়, সেখানে এফসি গোয়ার পারফরমেন্স কিন্তু বেটার রয়ে না। আর ইন্টারকাসের যথেষ্ট ভালো টিম, তাদের কাছে যথেষ্ট ভালো কোচ রয়েছে, ভালো টিমও রয়েছে। তো কালকেই আমাদের চোখ থাকবে যে কাল মোহামেডান এসসি, আমাদের বাংলার ক্লাব, আমাদের বাংলার 3 প্রধান ক্লাবের মধ্যে একটা প্রধান ক্লাব মোহামেডান এসসি, মোহামেডান স্পোর্টিং ক্লাব, এফসির গোয়ার বিরুদ্ধে কীরকম পারফরমেন্স করে। তো যদি আমরা দেখি মোহামেডান এসসির যদি আমরা প্লেইং 11 দেখি, আমার মনে হয় না সেই দিনের পারফরমেন্সের পর থেকে প্লেইং 11-এ কোনো চেঞ্জ করবে। মোহামেডান এসসির যিনি কোচ রয়েছেন, তিনি আমার মনে হয় না সেই দিনের পারফরমেন্সের পর থেকে প্লেইং 11-এ কোনো চেঞ্জ করবে, আমার তো মনে হয় না। তো মোহামেডান এসসির যদি প্লেইং 11 দেখি, তো মোহামেডান এসসির প্লেইং 11-এ যারা স্টার্ট করতে পারে, যেখানে শুভজিৎ, দীনেশ, বরা, সাজাদ, অমরজিৎ, থাঙ্কিমা, এডিসন, হীরা, রামসাঙ্গা, তাংবা ও মহিতোষ, এরা মোহামেডান এসসির হয়ে স্টার্ট করতে পারে, যারা গত ম্যাচে খেলেছিল, স্টার্ট করেছিল এবং পারফরমেন্স ভালো দিয়েছে, তো তারা স্টার্ট করতে পারে। এরপরে যদি এফসি গোয়ার কথা বলি, যে এফসি গোয়ার প্লেইং 11 নিয়ে যদি কথা বলি, সেখানে অবশ্যই আমরা গোলকিপারে ঋত্বিক তিওয়ারিকে পেয়ে যাব। তাদের বরিশ সিং, সন্দেশ জিঙ্গানিয়া, পোল মেরানো, আকাশ সাংওয়ান, আউসদেব ছেত্রী, পরিচিত, উদান্তা সিং, দিজান, ব্রাইসন ও নিমিল। তো এই স্কোয়াড নিয়ে, এই প্লেইং 11 নিয়ে গোয়ার যিনি কোচ রয়েছেন মোনালো মার্কিউনেস, তো তিনি এই গোয়ার এই প্লেইং 11-এ নামাতে পারে। সম্ভবত এই প্লেইং 11-এ থাকবে, হয়তো 1-2 চেঞ্জেস আমরা দেখতে পারি, কিন্তু আশা করছি মোহামেডান এসসির দিক থেকে আমরা কোনো চেঞ্জেস দেখতে পাবো না। কারণ গত ম্যাচে তারা যে পারফরমেন্সটা করেছে,
তো সেই দিক থেকে আমরা কোনো চেঞ্জেস দেখতে পারবো না। তো যদি ঘুরে দাঁড়াতে পারে মোহামেডান এফসি গোয়ার বিরুদ্ধে যদি ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু তাদের যে মনোবল, তাদের যে ভিতরের যে একটা শক্তি, সেই শক্তিটা আরও বিল্ড আপ হবে। কারণ যথেষ্ট ভাই এফসি গোয়ার বিরুদ্ধে যদি ম্যাচ ড্র করতে পারে, যদি গোল করতে পারে, তাদের যে কনফিডেন্সটা, সেই কনফিডেন্সটা তারা ফিরে পাবে। তারাও যে কোনো টিমের থেকে কম না। আমাদের ইন্ডিয়ান প্লেয়াররাও, আমাদের ইন্ডিয়ান দর্শকদেরও কিন্তু একটা কনফিডেন্স বাড়বে যে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররাও কিন্তু কোনো অংশে কম নয়। কারণ গত ম্যাচে আমরা যে পারফরমেন্সটা দেখেছি, সেই ম্যাচ দিয়ে যদি আমরা দেখি, সেই ম্যাচের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তো গেমে বলা যাবে না কি হবে। হয়তো খারাপ পারফরমেন্সও হতে পারে, বা সেই দিনের থেকেও আরও বেটার পারফরমেন্স হতে পারে। যে কেউ ম্যাচ উইন হতে পারে, যে কেউ ম্যাচ হারতে পারে। তো এটাই ফুটবলের পার্ট অফ লাইফ, যেটা আমরা ম্যাচে আমরা হার জিত দেখতেই পাই। তো পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে কাল যে 20 তারিখের ম্যাচ আছে, সেই 20 তারিখের ম্যাচের উপর পুরোটাই ডিপেন্ড করছে যে মোহামেডান এসসি আদৌ এফসি গোয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারবে কি পারবে না। কারণ যথেষ্টই ইন্ডিয়ান স্কোয়াড কিন্তু ভালো স্কোয়াড মোহামেডান এফসির কাছে, তাদের কাছে কিন্তু ঘুরে দাঁড়ানোর সেই চেষ্টাটা রয়েছে। তারা যে ঘুরে দাঁড়াবে সেই চেষ্টাটা কিন্তু মরিয়া চেষ্টা করে, কিন্তু তারা পুরো ফুল 100% দিয়ে খেলে। তো অবশ্যই আমরা জানতে পারবো কাল 21 তারিখের ম্যাচে। তো তার জন্য তোমাদের সবাইকে ফ্যান কোডে চোখ রাখতে হবে। মোহামেডান যে স্পোর্টিং ক্লাবের ফ্যান্স রয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের কি মনে হয় এফসি গোয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারবে কি পারবে না। তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তুমি যদি মোহামেডান এফসির ফ্যান হয়ে থাকো, অবশ্যই কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে নেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।